হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ম্যাথ সমাধান করব। যে ম্যাথটা তোমাদের কি এসএসসি পরীক্ষায় বুড়ে এসে থাকে, হচ্ছে কি অনেকবার বুড়ে আসছে। রিসেন্টলি দেখো, যদি আমি দেখো এটা বলি যে পর প্রত্যেকটা বুড়ে এই কোশ্চেনটা আসে। যেমন আমাদের কি চট্টগ্রাম বোর্ডে 21 সালে আসছে, ঢাকা বোর্ড 15, 16, 17, যশোর বোর্ড 16, এবং কি সিলেট বোর্ড আসছে কত 23 সালে। আমরা এই কোশ্চেনটা আজকে কি করব, সমাধান করব। এন্ড যারা ক্লাসে জয়েন হয়েছো, যারা ক্লাসটি করতেছো, অবশ্যই কি করবা, ক্লাসটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ক্লাসটি করবা। এন্ড আশা করি তোমাদের কি হবে, এই ক্লাসটি করলে মোটামুটি এক ধরনের কি বেসিক সহকারে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের ক্লাসে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা নিয়ে আজকে আলোচনা করি। তো চলো আমরা উদাহরণটা বলে ফেলি। তোমাদের যাদের কাছে বই আছে, যদি তোমাদের কাছে অক্ষরপত্র বই থাকে, তাহলে তোমরা জানো যে কি অক্ষরপত্র বই উদাহরণে এই ম্যাথটা দেওয়া আছে। বুঝতে পারছো? তো আমরা চলো এটা একটু পড়ে ফেলি। কি বলছে, যে দুটি বিপরীতমুখী সমান্তরাল বল পি এবং কিউ। এখানে আমাদের একটু বলে দেওয়া আছে যে পি ইজ গ্রেটার দেন কিউ। পি হচ্ছে কি কিউ এর থেকে বড়, যথাক্রমে এ এবং বি বিন্দুতে ক্রিয়ারত। পি এবং কিউ এর মান প্রত্যেকটি যদি এক্স পরিমাণ বৃদ্ধি করলে দেখাও যে তাদের লব্ধির দূরত্ব সরে যাবে ডি। এত এক্স বাই পি মাইনাস এর কিউ ইকুয়াল কত এবি, এটা আমাদের সরে যায়। এইটুকু আমাদের বের করতে বলছে। তো এই কোশ্চেনটা পড়ার আগে আমরা একটু প্রথমে চিত্রটা আঁকি। যে বলছে কি দুইটা বিন্দু কি আছে পরপর, একটা হচ্ছে কি নিচের দিকে ক্রিয়া করতেছে, ধরে নাও আমাদের এটা হচ্ছে আমাদের কি উপরের দিকে ক্রিয়া করে। ধরো আমাদের এই বরাবর ক্রিয়া করতেছে, এই বরাবর আমাদের যে বিন্দুটা, আর এই বরাবর হচ্ছে আমাদের কি আরেকটা বল। তারা কি পরস্পর কি দুইটা বিপরীত না? এ বিন্দু আর এটা হচ্ছে আমাদের কি বি বিন্দু। বলে দিতেছে যেহেতু এই দুই বিন্দুতে ক্রিয়া করে। এ বিন্দুতে বল ক্রিয়া করছে সেটা পি, এবং বি বিন্দুতে যে বলটা ক্রিয়া করছে সেটা হচ্ছে কিউ। এবং তাহলে বল তো এই দুইটা বলের একটা লব্ধি হবে না? অবশ্যই একটা লব্ধি হবে। সেই লব্ধিটা কোথায় হবে? অবশ্যই যেইটা বড় বল তার বড় বলের বাহিরের দিকে। তাহলে আমরা লব্ধি বলটা কোথায়? এই বিন্দুতে, ধরে নাও আমাদের এই সি বিন্দুতে। তাহলে এই লব্ধি বলটা কত হবে? আমরা জানি দুইটা বিপরীতমুখী বল হলে লব্ধি হয় কত, মাইনাস পি মাইনাস এর কিউ। তাহলে আমরা এখন চলো আবার, যখন কি করছে এই দুইটা বলের পরিমাণ বাড়ানো হয়েছে, যখন আবার কি করছে পি প্লাস এর এক্স করা হয়েছে, এবং কি এখানে আরেকটু করা হয়েছে, যখন কিউ প্লাস এর এক্স এক্স পরিমাণ করা হয়েছে, তখন কি লব্ধিটা তো আর এখানে থাকবে না। অবশ্যই কি লব্ধিটা আরেকটু বড় হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তখন আমাদের কোথায় হবে? এই দিক কোথায় আসছে, ডি বিন্দুতে। এই লব্ধির মানটা কত আসবে? সেম ভাবে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে পি মাইনাস এর কিউ পাবে। কিভাবে দেখো, দেখো আমরা কি পাইতেছো, পি প্লাস এর এক্স মাইনাস এর কিউ মাইনাস এর এক্স, এইটা এটা কাটা, তাহলে আমরা কি পাবো, জাস্ট পি মাইনাস এর কিউ। তা আমি এটা একটু বুঝিয়ে দিলাম তোমাদেরকে, জাস্ট মনে রাখতে পারো। তো এখন আসো, তাহলে আমরা কি প্রথম অংশটুকু দেখো, এ এবং বি বিন্দুতে বিন্দুতে বিপরীতমুখী বিপরীতমুখী সমান্তরাল তরাল পি কিউ বলের, পি ও কিউ বলের বলের লব্ধি, লব্ধি কোথায়? সি বিন্দুতে ক্রিয়া করে, সি বিন্দুতে ক্রিয়া করে, ক্রিয়া করে। তাহলে দেখো আমরা যদি এখন কি করি, সি বিন্দুতে লব্ধির সূত্রটা অ্যাপ্লাই করি। তো চলো আমরা সি বিন্দুর লব্ধির জন্য এই করব, একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি, তোমরা একটু কষ্ট করে বুঝে নিও, হ্যাঁ। তো চলো আমরা কি করব, এই বলটা নেব কোথায়, প্রথম অংশটুকু। যখন আমরা পি বল নেব, তাহলে আমরা পি ইন্টু কি বলছি, লব্ধি থেকে ওই বিন্দু দূরত্বটা কত দূরত্ব, এসি দূরত্ব, ইকুয়াল যদি আমরা কিউ বল নিই ইন্টু কিউ বল নিলে কি হবে, লব্ধি থেকে দূরত্ব কত, লব্ধি হচ্ছে বি এবং কি সি, তাহলে আমরা কি বিসি। তাহলে আমরা একটু চিন্তা করতে পারো না, জাস্ট পি ইন্টু এসি ইকুয়াল, দেখো তো কিউ লিখলাম ইন্টু বিসির পরিবর্তে আমরা কি লিখতে পারো, এসি প্লাসের কত, এবি, প্লাসের এ বি, প্লাসের কত আসবে, এবি। এখন দুইটাকে তুমি যদি আর গুণন করে দাও, তাহলে আমরা দেখো আমরা কি লিখতে পারি, পি ইন্টু এসি ইকুয়াল টু কিউ লেখো, কিউ ইন্টু এসি প্লাসের কত, কিউ ইন্টু এবি। এটা কেন করলাম, দেখো আমাদের প্রমাণে কিন্তু এবি আছে, আমরা কি করবো, এবিটাকে আলাদা রাখার চেষ্টা করব। তাহলে আমরা চলো পি ইন্টু এসি মাইনাস কিউ ইন্টু এসি ইকুয়াল কত আসবে, ইকুয়াল হচ্ছে কিউ ইন্টু এবি। তাহলে আমরা একটু চিন্তা করো তো, আমাদের এই অংশটুকু যদি হয়,
তাহলে আমরা এই অংশটুকু যদি পাই তাহলে আমরা এখানে কি লিখতে পারি? দেখো আমরা কি এসি কমন নিলে আমরা কি থাকবে? পি মাইনাস কিউ ইন্টু কত এসি ইকুয়াল কত কিউ ইন্টু এবি। তাহলে দেখো জাস্ট আমরা এসির মানটা যদি বের করতে চাই, কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ ইন্টু এবি, এটাকে আমরা 1 নং ধরতে পারি। আবার তাহলে আমরা এটুকু একটু মুছে দিচ্ছি, এটুকু আমাদের এখন কাজে লাগবে না। দেখো আবার আবার পি এবং কিউ বলকে এক্স পরিমাণ বৃদ্ধি করলে লব্ধিটি ডি বিন্দুতে ক্রিয়া করে তাহলে আমরা কি লিখতে পারবো? আমরা এখন আসো এই বিন্দুর জন্য লব্ধিটা দেখবো। তাহলে আমরা কি যদি পি প্লাসের এক্স বল নিই, তাহলে দূরত্ব কত হবে? এডি ইকুয়াল, আমরা যদি হচ্ছে কি কিউ প্লাসের এক্স বল নিই তাহলে আমরা দূরত্ব কত হবে? দূরত্ব হবে হচ্ছে কত, সেটা হচ্ছে বি ডি। দেখো তো আমরা এই অংশটুকু যদি হয় পি প্লাসের এক্স রাখো, এখানে কত এডি ইকুয়াল, আমরা যদি এখান থেকে বিডিটাকে আমরা কি করতে পারি? ভেঙে লিখতে পারি না? দেখো তো আমরা বিডিটাকে কি লিখতে পারি? এডি প্লাসের কত, যেহেতু আমাদের এবির মাধ্যমে প্রকাশ করা লাগবে তাহলে আমরা কি করব? এডি প্লাসের কত লিখতে পারি? এবি তাই তো। এখন আমরা আসা আর গুণ করে দিই, পি প্লাসের এক্স ইন্টু এডি ইকুয়াল কত, জাস্ট কিউ প্লাসের এক্স ইন্টু কত লিখতে পারবো আমরা? এডি প্লাস কিউ প্লাসের এক্স ইন্টু এবি। তো আসো আমরা এইটাকে সমান চিহ্নের ওই পাশে লিখি। তাহলে দেখো আমরা এইটাকে সমান চিহ্ন এই পাশে নিয়ে আসবো, যে আমরা কি পি প্লাসের এক্স ইন্টু এডি মাইনাস কত কিউ প্লাসের এক্স ইন্টু কত এডি ইকুয়াল কত কিউ প্লাসের এক্স ইন্টু আমরা লিখতে পারি জাস্ট কি বলতো, জাস্ট হচ্ছে এবি এ বি। তাহলে আমরা এইখান থেকে কি করতে পারি? এডি কমন নিয়ে লিখতে পারি। তাহলে আমরা এডি যদি কমন নিই তাহলে আমরা কি থাকবে? দেখো পি প্লাসের এক্স মাইনাসের কত কিউ মাইনাসের এক্স, তাই না, ইন্টু কত ইন্টু হচ্ছে আমাদের এ ডি ইকুয়াল কত লেখা যায়? কিউ প্লাসের এক্স ইন্টু কত লেখা যায়? এবি, তাই তো। আমরা এক্স এক্স কাটা, তাহলে আমাদের এখান থেকে জাস্ট এডি এর মানটা বের করো। তাহলে আমরা এডি এর মানটা যদি বের করতে পারি তাহলে দেখো আমরা একটু এভাবে লিখে নিই, তারপরে ক্যালকুলেশন করি। ইন্টু কত পি মাইনাসের কিউ ইকুয়াল কত কিউ প্লাসের এক্স ডিভাইডেড বাই পি মাইনাসের কত কিউ ইন্টু কত ইন্টু হচ্ছে এবি। ওকে, তাহলে আমরা আচ্ছা এটুকু মুছে দিচ্ছি, একবারে লিখে ফেলি। দেখো তাহলে আমরা এটা ধরে নিই 2 নং। এখন আসো আমরা চিত্রটা বলি, আমাদের বের করা লাগবে কার মান? এই যে ডিসির মান। দেখো আমরা এইখান থেকে কি জানি? এসির মানটুকু জানি, আবার কার মান জানি? এডির মান জানি। এখন যদি আমরা ডিসির মান বের করতে চাই অবশ্যই কি এডির থেকে ডিসি বাদ দিয়ে দেবো। এখানে কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি। এখানে আমরা কি কতটুকু বের করব? সিডি ইকুয়াল কত এডি মাইনাসের কত এসি। দেখো কিভাবে করলাম, এইখান থেকে আমরা কতটুকু বাদ দিয়েছি? এইটুকু বাদ দিয়ে দিয়েছি, তাহলে আমাদের আছে কতটুকু? এই অংশটুকু আছে না, এইটুকু আমাদের ক্যালকুলেশন করলাম। এখানে কত আমরা লিখতে পারি? জাস্ট সিডি ইকুয়াল টু কত এডি মাইনাসের কত এসি। দেখো আমরা এডির মান তো পাইছি, কত এডির মান পাইছি কিউ প্লাসের এক্স ডিভাইডেড বাই কত পি মাইনাসের কিউ আর ইন্টু কত এবি মাইনাস এসির মানটা কত পাইছি? এসির মান পাইছি গিয়া হচ্ছে কি ব্যাপার, আচ্ছা আমরা একটু এসির মানটা আগে এখানে লিখে নেই। এসি ইকুয়াল টু কত পাইছি? কিউ ইন্টু কত পি মাইনাসের এক্স ইন্টু এবি। তাহলে আমরা এখানে দেখো এখানে এখানে আমরা কি লিখতে পারি? হচ্ছে সি ডি ইকুয়াল টু কত? সিডি ইকুয়াল টু আমরা লিখতে পারি
গিয়ে হচ্ছে কত এডি মাইনাসের কত এবি। তাহলে দেখো এডি এর মানটা কত পাইছো, এডি এর মান পাইছো কিউ প্লাস এর এক্স ডিভাইডেড বাই হচ্ছে কত পি মাইনাস এর কিউ। ও ল্যাপটপে সমস্যা করা শুরু করলো। মাইনাস ইন্টু কত এবি। আচ্ছা আমরা এটা পরের পেজে করি। দেখো আমরা কি পাইছিলাম, এডি ইকুয়াল টু কত পাইছি, এডি ইকুয়াল টু পাইছি কি হচ্ছে কিউ প্লাস এর এক্স ডিভাইডেড বাই কত পি মাইনাস এর কিউ ইন্টু কত এবি। আরেকটা মান এটা ধরছিলাম 2 নাও। আর এসির মানটা কত পাইছিলাম, এসির মানটা পাইছিলাম কিউ ডিভাইডেড বাই কত পি মাইনাস এর কিউ ইন্টু কত এবি। আমাদের বের করা লাগবে কার মান, এই অংশটুকু বের করা লাগবে, তাহলে আমরা এটাকেই বের করব। তাহলে দেখো আমরা যদি বের করতে চাই তাহলে আমরা কিভাবে বের করতে পারি, এখানে এখানে এ সরি আমাদের কি বের করা লাগবে, সিডি এর মানটা বের করা লাগবে। তাহলে আমরা সিডি ইকুয়াল টু কি লিখতে পারবো, এডি মাইনাসের কত এসি। তাহলে আমরা দেখো এডির মানটা কত কিউ প্লাস এর এক্স ডিভাইডেড বাই কত পি মাইনাস এর কিউ ইন্টু কত এবি মাইনাস কত কিউ ডিভাইডেড বাই কত পি মাইনাস এর কিউ ইন্টু এবি। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, এবি কমন নাও। তাহলে এবি কমন নিলে আমার কি থাকে, কিউ প্লাস এর এক্স ডিভাইড বাই কত পি মাইনাস এর কিউ মাইনাস কিউ ডিভাইডেড বাই কত পি মাইনাস এর কিউ ইন্টু কত ইন্টু হচ্ছে এবি। তাহলে দেখো এখান থেকে আমরা যদি লসাগু নিই কি থাকবে, পি মাইনাস কিউ, তাহলে কিউ প্লাস এর এক্স মাইনাস এর এক্স ইন্টু এবি। তাহলে এই সরি এটা হচ্ছে মাইনাস কিউ হবে, এই কিউ আই কিউ কাটা যাচ্ছে, তাহলে আমরা এখানে লিখতে পারতেছি কত জাস্ট কিউ সরি এক্স ডিভাইডেড বাই পি মাইনাস কিউ ইন্টু এবি। এটা কার মান, সিডির পরিবর্তে আমরা কি লিখতে পারি ডি, এটা আমাদের প্রমাণ করতে বলছে। এটা হচ্ছে প্রমাণিত প্রমাণিত। দেখো এই ম্যাথটাই আমাদেরকে রিসেন্টলি পরবর্তী ইয়ারে সিলেট বোর্ডে এসেছে। জাস্ট কি করছে, আমাদের এবি দূরত্ব সরে গেছে, এটা তুমি একটু প্রমাণ করে দিবা। তো আশা করি এই ম্যাথটা তুমি যদি ভালো করে প্রিপারেশন এবং পড়ো তাহলে অবশ্যই বুঝতে পারবে। এখানে দেখো জাস্ট কি আমাদের এক্স পরিমাণ বাড়ানো হয়েছে, এখানে এ পরিমাণ বৃদ্ধি করা হয়েছে, এন্ড কি করছে দেখো এ এবং বি বিন্দুতে সরে গেছে, এ বি বিন্দু আছে এবং দূরত্বটুকু কত সরছে সেটা আমাদের দেখানো হয়েছে। তো এই পর্যন্ত তুমি বুঝতে পারছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর ম্যাথটা তোমার কাছে কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আশা করি সবার কাছে এই ম্যাথটা ইজি মনে হবে এবং ইজি লাগবে। তো সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম।